কিছু সময়ের জন্য আপনাদের সম্মুখে দণ্ডমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আজকের জন্য এই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলেন। তেনার নাম কি? আরো জোরে কন, আরো জোরে কন। যিনি আপনি আমাকে এখানে বসার সুযোগ দান করলেন তেনার নাম হইল আল্লাহ। সেই মহান আল্লাহ একবার দিল দিয়া শুকরিয়া আদায় করেন, উচ্চ সুরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে বসার নসিবের সবের হয় না। হয়েছে বাবা? এই গ্রামে দেখেন কত মানুষ ঘুমায় আছে, আছে না নাই? কত মানুষ রাস্তাঘাটে দোকানে আড্ডা মারতেছে, মারতেছে না নাই? বাজান নবীজি বলেছেন এটা হলো জান্নাতের বাগান। যারা নবীর হাদিস মানবে না, কোরআন মানবে না, সে বিচার আপনারা করুন, সে মুমিন হইতে পারে? যে নবীর হাদিস মানবে না সে মুমিন হইতে পারে না। আমরা তাহলে কি করছি? নবীর হাদিস অপমান করতেছি, কথা ঠিক কিনা? কেন? যে নবী বলেছে ইজা মারাতুম ফি রিয়াদিল জান্নাতি ফারতিউ, জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছে? নবীজি বলেছে ইজা মারাতুম ফি রিয়াদিল জান্নাতে। নবীজি ওয়াজ করতেছিলেন, কারে নিয়া? সাহাবারা বসেছিল আর নবীজি বয়ান দিচ্ছিল। নবীজি বলেছেন যেটা জান্নাতের বাগান। শুধু তাই নয়, নবীজি বলেছে সাহাবা যদি কোন জান্নাতের পাশ দিয়া যাও, কোন জান্নাতের বগল দিয়া যাও, ওই জান্নাতে না ঢুকে যায়, জান্নাতে না ঢুকে যায় না, জান্নাতের খুশবু নাকে না লাগায়ে যায় না। আজকে বোঝা গেল এই বান্দিয়া গ্রামে কত মানুষ এই রাস্তা দিয়া গেছে, তারা জান্নাতের বাগানে ঢুকে নাই। এবং কি যারা নিয়ত করে বাড়ি থেকে বাহার হয়েছে আমি জলসায় যাচ্ছি, আল্লাহ বলে বান্দা যখন তুমি নেক কাজের নিয়ত করো, আমি আল্লাহ ফেরেশতা করে হাতে হাজিরে বহি দিয়া দেই, আর তোমাদের জন্য আমি কদমে কদমে 10টা করে নেকি দিয়ে দিই। আচ্ছা, আপনি এখানে আসে যদি আপনি আড্ডা মারেন, মোবাইলে ব্যস্ত থাকেন, আপনি দোকানে চায় খাইতেছেন, মোবাইলে ব্যস্ত আছেন, গেম খেলতেছেন। একটা উদাহরণ দেই বাবা, আমি যখন একটা মালিকের বাড়িতে কাজ করার জন্য যাব, আমরা গরিব মানুষ, 500 নিয়ে কালকা বলবে, ধনী ধনী মানুষ বলবে আজকে আমারে কামলা দাও, আপনি 500 নিয়ে ক্ষেতের আলো গিয়া সারাদিন বয়ে থাকবেন, সারাদিন বয়ে থাকবেন। গৃহস্থ আপনারা টাকা দিব, কাজ না করলে টাকা দিব। তদ্রুপ বোঝা গেল যে বান্দা নিয়ত করে বাড়ি থেকে বাহার হয়েছে, জলছায় যাচ্ছি, আসি যদি জান্নাতের বাগানে বসে, আল্লাহ তাদের 10টা করে নেকি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বসে নাই তাদেরকে উল্টা কি দিবে? 10টা করে গুনাহ দিবে। তুমি টুপলা বেঁধে নিয়ে তোমার বাড়িতে যাও। কথা ঠিক না? যারা জান্নাতের বাইরে এখনো আসো, কিছু সময়ের জন্য হাজিরি দিয়া জান্নাতের বাগানে বসে যাও। কেন বলতেছিলাম? নবীজি বলেছে যদি জান্নাতের পার দিয়া যাও, ওই জান্নাতে না ঢুকে যায় না, ওই জান্নাতের খুশবু নাকে লাগায় যায় না। এবার সাহাবার ভিতর থেকে একজন সাহাবা তারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি শুধু আখিরাতে জান্নাত আছে, আমরা জানি নাই দুনিয়ার জমিনেও জান্নাত আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কোন বস্তুটার ভিতরে গেলে জান্নাতে ঢোকা হবে, কোথায় বসলে জান্নাতে ঢোকা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, বলে দেন। আমার নবী, মায়া নবী ইরশাদ ফরমায়া বলে
হালাকাত জিকির, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলে হালাকাত জিকিরে, যে জায়গায় জিকিরের বৈঠক হয়, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, আমি নবী বলে দিলাম ওটা হলো জান্নাতের বাগান। মারহাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল আমরা নবীর হাদিস মোতাবেক জান্নাতের বাগানে বসেছি, কথা ঠিক না? বসেছি বাবা জান্নাতের বাগানে। বলেছিলাম আমি তো কোরআনের আয়াতের ব্যাখ্যা এখনো করি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এ ঈমানদার বান্দা সকল তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এ ঈমানদার বান্দা সকল আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় খাও, অর্থাৎ নেক বান্দাদের মুত্তাকিন বান্দাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেক বান্দাদের সাথী হয়ে যাও। আমার ভাইরা হাদিস থেকে বলেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা যতক্ষণ পর্যন্ত আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবেন না। লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যে তখন পর্যন্ত নিজের বাবা মা থেকে আহলে আওলাদ থেকে আমার নবীজিকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে তখন পর্যন্ত তুমি নিজের আহলে আওলাদ থেকে বাবা মা থেকে বেশি মহব্বত আমার নবীজিকে করবা না, তখন পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।